সিসিটিভিতে দেখা যাচ্ছে কক্সবাজার সদর হাসপাতালের চতুর্থ তলায় লিফট থেকে নেমেছেন তিনি। সেখানে মিনিট খানেক অবস্থান করার পর আবারও লিফটের দরজার সামনে যান। এক পর্যায়ে দুই হাতে জোর করে লিফট খুলেন। লিফট খোলার সঙ্গে সঙ্গে উধাও হয়ে যান তিনি। পরে শনিবার দুপুরে উদ্ধার হয় প্রবাসীর স্ত্রী কোহিনুর আক্তারের মরদেহ। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে কোহিনুর যখন দুই হাতে জোর করে লিফটের দরজা খুলেছিলেন তখন লিফট ছিল পঞ্চম তলায়। ফলে খোলার সাথে সাথে না দেখে পা দেওয়ায় সরাসরি নিচে পড়ে যান তিনি। এর আগে গত ৩ মার্চ মেয়েকে হাসপাতালে ভর্তি করেন উকিয়ার রাজাপালং ইউনিয়নের ডেলপাড়া এলাকার প্রবাসী নুরুল আলমের স্ত্রী কোহিনুর আক্তার। পরে ৪ মার্চ হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয়ার পর সন্ধান না পেয়ে থানায় জিডিও করেছিলেন পরিবার। সর্বশেষ শনিবার দুপুরে হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে সন্ধান মিলে কোহিনুরের। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। নিহত কোহিনুরের নিকটাত্মীয়রা জানান তাদের সন্দেহ হওয়াতে শনিবার কক্সবাজার সদর হাসপাতালের সিসিটিভি চেক করেন। এ সময় দেখা যায় কোহিনুর আক্তার নিচতলা থেকে লিফটে ৪ তলায় যায়। পরে ৪ তলায় নামার পর আবারও লিফটে ওঠেন। এরপর আর দেখা যায়নি তাকে। পরে লিফটের নিচে তারা কোহিনুরের মরদেহ দেখতে পায়। তারা জানান গত ৩ মার্চ অসুস্থ মেয়েকে সদর হাসপাতালে ভর্তি করান কোহিনুর। এরপর ৪ মার্চ হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তোলেন তারা। নিখোঁজের পর থেকে তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ দেখার আকুতি জানিয়ে আসছিলেন, কিন্তু কর্তৃপক্ষ তোয়াক্কা করেনি। পরে দফায় দফায় আবেদন করার পর শনিবার দুপুরে দেখাতে রাজি হয়। দেখলাম তো উনি যখন যে টাইমে লিফটে ঢুকলো বের হইলো না, তার কারণে আমি তখন লিফটের অনুসন্ধানে গেলাম। অনুসন্ধান কোনো আইনি প্রক্রিয়া কোনো সহযোগিতা পাইনি। আমি লিফট চেক করার সাথে নিচে দেখি ওর লাশ পড়া আছে। ৭ তারিখ 12টার ভিডিও ফুটেজ থেকে আমরা ওকে ক্যামেরাতে ধরা পড়ছে, ক্যামেরাতে ওকে দেখছি। দেখার পর ও ৭ তারিখ ও বারবার নিচে আসছে, উপরে গেছে ওষুধের জন্য। একটা ভিডিও ফুটেজ দেখছি ওষুধ নিয়ে যাওয়ার সময় নিচ থেকে ৪ তলায় নেমে গেছে। ওর যাওয়ার কথা ৫ তলায়, নেমে গেছে ৪ তলায়, বুলে নেমে গেছে। একজন রুগীও ছিল, ওদের পাশে রুগীও কয়েকজন ছিল। নেমে গিয়ে একটু হাঁটছে ১০ হাত মতো, ৫ হাত মতো হাঁটার পর ও যখন গন্তব্যস্থলে আসে নাই, ওটা তো ৫ তলা, ও যাবে যে ৫ তলায়, ও হঠাৎ করে আবার লিফটে চলে গেছে। চলে যাওয়ার পর তখন থেকে আর আমরা ভিডিও ফুটেজে ওর কোনো খোঁজ মিলেনি। কিন্তু আমিও দেখেছি এখানে লিফটে যে লোক থাকে এইরকম লোক আমরা ভিডিও ফুটেজে দেখি নাই। আমি থানায় জিডি করছি, ৪ তারিখে জিডি করছি। আমার বাবাকে দিয়ে জিডি করাইছি ৪ তারিখে। ওরা ওদের মতো কাজ করতে, যার কারণে অবহেলার কারণে তারা কোনো ভিডিও ফুটেজ দেখতেছে না। আমি নিজেও তখন বলছিলাম বারবার বিডিবি সিসি ক্যামেরা ফুটেজটা দেখে আপনারা কি অনুসন্ধান করেন। আজকে যে এখানে ৪ দিন পর্যন্ত নিখোঁজ বা দুর্ঘটনা যেটাই হোক, যার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বা আইনি কোনো ধরনের সহযোগিতা তারা কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আজকে ৭ দিন পরে লাশ উদ্ধার হইল। রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতাল লিফটম্যান থাকলেও তারা ডিউটি করে না। ঝুঁকিপূর্ণ লিফটে লোকজন ওঠানামা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর সবুক্তগিন সোহেল জানান, লিফটের নিচ থেকে দুর্গন্ধ বের হওয়াতে তাদের সন্দেহ তৈরি হয়। পরে সিসিটিভি চেক করার সময় বিষয়টি বোঝা যায়। তবে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা রয়েছে কিনা জানতে চাইলে তিনি উত্তর দেননি। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেল যে ওই ভদ্রমহিলা ৪ তারিখ উনি লিফটের ৪ তলায়, লিফট তখন ৫ তলায় উঠে গেছে অলরেডি। ওই অবস্থায় ৪ তলার ওই যে লিফটের বাইরের দরজাটা এরকম খুলে উনি লিফটে পা দিতে গেছে, ওই সময় উনি পড়ে গেছে। এই হচ্ছে ঘটনা আর কি। মূলত এটা আসলে একটা মর্মান্তিক দুঃখজনক একটা ঘটনা। আসলে উনি নিজে থেকেই এটা খুলতে চাচ্ছিল এবং খুলে পা দিচ্ছে এবং সাথে সাথে পড়ে গেছে। না, এটা লিফট অকেজ না, লিফট চালু। ঘটনায় ক্ষিপ্ত স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তি দাবি করেন। সাজম বড়ুয়া, সাজু, পেলুয়া নিউজ।